ওয়েলকাম টু মাই চ্যানেল সামান্য সিটিজ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এখানে দেখতেই পাচ্ছ বেনারসের আজকে দ্বিতীয় দিন আমাদের। তো আমরা আজকে যাচ্ছি পুজো দিতে। এই দেখো হোটেল থেকে আমরা বেরোচ্ছি সকালবেলা ভুলে ওটা ভোরবেলাতে আমরা পুজো দিতে গেছিলাম। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর এই দিকে দেখো আকাশে সদ্য সদ্য ভোরের আলো ফুটছে তখন। দেখো এখানে আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরের সামনে ফোন অ্যালাউ ছিল, একদম ঠাকুরের সামনে বা প্রপার মন্দিরের যে জায়গাটা সেইখানে ফোন নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো যেহেতু আমরা বাইরে ছিলাম দাঁড়িয়ে তখন, তো একটুখানি ফুটেজ আমরা নিয়ে নিয়েছি, কারণ তারপর আমাদের কোনো ফোন নিয়ে যাওয়ার সুযোগ ছিল না। এই দেখো আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম সপরিবারে একসাথে। পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব আমরা জলখাবার খেতে। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। এলাম পুজো দিয়ে জলখাবার খেয়ে একটু রেস্ট নেব, দিয়ে আবার যাব সাইট সিন দেখতে। বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য সবাই মিলে। বাকি এখনো বাইরে আছে, বাকিও ভিডিও করছে। তো চলো সাথে দেখো, পাশে দেখো। দিন দেখার জন্য আমরা টোটো বুক করেছিলাম, তাই রওনা দিলাম সাইট সিন দেখার উদ্দেশ্যে। सारनाथ का मेन टेम्पल है। इस टेम्पल का नाम है मूल गंग कुटी विहार। ये 1931 में बनाया, 1931 में श्रीलंका वाला बनाया है। श्रीलंका टेम्पल, श्रीलंका के मेन मंदिर। श्रीलंका के देव मित्र अनागारिका धर्मपाला कोलंबो के रहने वाले वो बनाया श्रीलंकन देव। इसके अंदर में भगवान बुद्ध की प्रतिमा स्टोन के ऊपर गोल्ड फिनिशिंग किया, पत्थर की मूर्ति को सोने के ऊपर। स्टैचू के पीछे में एक अंडरग्राउंड जिसमें भगवान बुद्ध की अस्थि भी रखी है। ये बहुत बड़ा उत्सव होने वाला है, सजावट हो रहा है। 13 तारीख से लेकर 15 तारीख तक उस अस्थि को बोन को निकाला जाता। 5 किलोमीटर बुद्धिस्ट सिटी में घुमाते हैं दर्शकों। 70 देश के बुद्धिज्म आते हैं, जापान, थाईलैंड, बर्मा, कोरिया, ताइवान। तो उस बोन को दर्शन साल में एक बार कार्तिक पूर्णिमा कल से चालू है। इसको बनाया श्रीलंका वाला। इसके अंदर का वॉल पेंटिंग, कब बुद्धा ने जन्म लिया, कब मरा, कब ज्ञान, पूरा जीवन लाइव पेंटिंग है जो वो 4 साल लगा। उसको जापान का कोसो बनाया, श्रीलंका वाला जीवन लाइव पेंटिंग जापान। भगवान बुद्ध का 4 प्लेस फेमस है इंडिया। लुम्बिनी में जन्म हुआ, नेपाल में। लुम्बिनी में जन्म हुआ। बोध गया में सिद्धि लाभ, बोध गया बिहार में। सारनाथ में पहला उपदेश, कुशीनगर में समाधि है। लुम्बिनी जन्म, बोध गया में लाइफ में, सारनाथ उपदेश। আমরা এখন সারনাথ মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে গেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। আর চারদিকে কি সুন্দর লাগছে, দেখো চারদিকটা কি সুন্দর। আমরা সবাই মিলে সব পরিবারে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের সেকেন্ড স্পটে চলে গেলাম, সাইট সিন সেকেন্ড স্পটে। তো এটা হচ্ছে সারনাথ বৌদ্ধ স্তূপ, যেখানে বৌদ্ধ উপদেশ দিয়েছিল। তো এটাই সেই স্তূপ।
তারপর আমরা চলে গেলাম আমাদের সাইট সিন নাম্বার 3, মানে আমরা এবার তৃতীয় সাইট সিন দেখতে চলে গেছি। এটা হচ্ছে চাইনিজ বৌদ্ধ টেম্পল। আমরা আমাদের 3 নম্বর মন্দিরে ঢুকে পড়েছি, চাইনিজ বৌদ্ধ টেম্পল। মন্দির থেকে ঘুরে আসার পর হুট করে আমরা এনাকে দেখে নিই। তো দেখেই যখন নিয়েছি ওনাকে আমরা ক্যামেরা বন্দি করবো না, এটা তো হতে পারে না না। এটা হচ্ছে বেনারস জাপানি মন্দির। এটা আমাদের 4 নম্বর সাইট সিন। ফিফথ আমাদের সাইট সিন স্পটের নাম হচ্ছে সত্যনারায়ণ মানস মন্দির। তো দেখতেই পাচ্ছ বাড়িটা কি সুন্দর, কিন্তু দুঃখজনকভাবে আমি ভেতরের ভিডিওটাই করতে ভুলে গেছি। ঠিক আছে, মানে আমার মাথাতেই আসেনি। আমি পরে দেখছি যখন আমি এডিটিং করতে বসেছি যে আমি ভেতরের কোনো ভিডিওই করতে ভুলে গেছি। পুরো কমপ্লিট। ঠিক আছে, এখন বাজে 7:30, মানে আমরা বেরিয়েছিলাম কটা, তখন 11:30 কি 11টা হবে। তো এই ফিরলাম, এবার একটু রেস্ট নেব। ঠিক আছে, চাটা খাবো, দেখি বাপি কখন চা আনতে যায়, কারণ সবাইকার তার শরীর দিচ্ছে না। সেই সকাল 11টায় বেরিয়ে এখন এবার তাও দেখছি কখন চাটা আনা যায়, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা। পরে আর চাটা আনা হয়নি, একেবারেই আমরা ডিনার করে নিয়েছিলাম, রাত্রিবেলার খাবার খেয়ে নিয়েছিলাম, কারণ এতটাই সবাইকার শরীর ক্লান্ত ছিল যে আর ভাল লাগছিল না চা ফা খেতে। তো তাই আমরা একসাথে সবাই মিলে ডিনার করে নিলাম। হয়ে গেছে অনেকক্ষণ, 10 মিনিট হয়ে গেল, এখন আমরা শুয়ে পড়েছি। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, বাই।